নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আমি চলে আসলাম আর একটা অন্য রেসিপি নিয়ে, ভরবা কেরালা। তো এই ভরবা কেরালা বানানোর জন্য আমি এখানে নিয়েছি, এই 6টা ছোটো সাইজের কেরালা নিয়েছি। একদমও ছোট না, মিডিয়াম সাইজের কেরালা। এটা আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে খেতে পারেন, বা রাস্তায় কোনো দূরে ট্রেন সফরেও আপনারা এটা রাস্তার জন্যও নিয়ে যেতে পারেন। এটা তো আমি এই ভরবা কেরালাটা কিভাবে বানাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমি এখন এই কেরালাগুলোকে ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে কেটে নেব। দেখুন, আমি একটা চাকু নিয়েছি, আমি এই চাকুর সাহায্যে এই কেরালাগুলোকে কেটে নেব। তো আমি এই কেরালাগুলোকে এইভাবে চাকু দিয়ে এইভাবে ছুলে নেব। ধ্যান রাখবেন আপনারা যেন এই পিছনের দিকটা জয়েন্ট থাকে, একদম পিছনের দিকটা একটু জয়েন্ট রাখবেন। এখন আমি এই ভিতরের বীজগুলো চাকুর সাহায্যে বের করে নেব। এই দেখুন, এইভাবে আমি এর ভিতরের বীজগুলো বের করে নিয়েছি, কিন্তু আমি এই কিছুই ফেলবো না। এই খোসাগুলো, বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখন এইভাবে সব কেরালাগুলো কেটে নেব। দেখুন, এইভাবে আমি এই সব কেরালাগুলো এইভাবে আমি বীজ বের করে নিয়েছি। এগুলোকে এখন আমি চপার দিয়ে চপ করে নেব, বা আপনারা চাইলে মিক্সিতেও চপ করে নিতে পারেন। কিন্তু তো এখন আমি এই কেরালাগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, যাতে এর যে তেতো ভাব সেটা চলে যায়। আমি এই খোসাগুলোকেও ভিজিয়ে রাখবো নুন হলুদ জলে। দেখুন, আমি এই একটা চপার নিয়েছি, এই দেখুন আমি এখন এতে এই বীজগুলো চপ করে নেব। এই দেখুন, এরকম হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি একটু বেশি পরিমাণে দেব। দিয়ে দেব 1 চামচ মতো হলুদ। আমি এখন এই উচ্ছেগুলো ভিজিয়ে দেব। আপনারা চাইলে এমনি লবণ হলুদ এই ভিতরে বাইরে এমনি হাত দিয়ে মেখে দিতে পারেন, কিন্তু আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে দেব। এর যে কার্বোপন, যে তেতো ভাব আছে সব বেরিয়ে যাবে। এখন আমি এই খোসাগুলোকেও ভিজিয়ে দেব। দিয়ে দেব লবণ। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। দেব আমি 1 চামচ হলুদ। আমি এখন এই কেরালার ছিলকাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তত পর্যন্ত আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি মশলাটা তৈরির জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, আর এই 1 টুকরো নিয়েছি আদা। আমি এখন এই পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব।
এই দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি। আমি এখন এই একটুখানি আদা নিয়েছি, আমি এই আদাটুকু এখানে এতে করে আমি কদুকস করে নেব। আপনারা চাইলে পেস্ট বানিয়েও দিতে পারেন, আমি এতে রসুন ব্যবহার করব না। আপনারা ইচ্ছা হলে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন, আদা রসুনের পেস্ট বানিয়ে দিতে পারেন। আর যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তারা পেঁয়াজ রসুন না দিয়ে শুধু এই মশলা দিয়ে আপনারা এই পুর ভরা কারেলাটাকে আপনারা বানাতে পারেন। ওটাও খেতে খুবই অসাধারণ লাগে, খুবই টেস্টি হয় খেতে। দেখুন আমি আদাটাও আমি কদুকস করে নিয়েছি। আমি এই 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখন এই মশলাটা বানিয়ে নেব। আমি এই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার সঙ্গে আমি আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আমচুর পাউডার, লবণ, আর নিয়েছি চুটকিভর হিং। দেখুন আমার এই খোসাগুলো আর উচ্ছেগুলো আমি আধা ঘন্টা হয়েছে ভিজিয়েছি। আমি এখন এটাকে আমি জল ঝরিয়ে নেব। দেখুন এগুলো অনেক ছোট ছোট, হাতে উঠবে না, আমি ওই জন্য এই ছান্নিতে করে আমি জলটা ছেঁকে নেব। আমি এখন ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে জলটাকে আমি ঝরিয়ে নেব। এটার জল আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই উচ্ছেগুলো ওই একইভাবে জলটা আমি ফেলে দেব আমি উচ্ছের থেকে। দেখুন আমি উচ্ছের জলটা আমি এখন এইভাবে চিপে চিপে বের করে দেব। আপনারাও এইভাবেই রান্না করবেন। যখন আপনারা শুধু এই উচ্ছে ভরা না, যে কোনো উচ্ছের তরকারি রান্না করবেন, চচ্চড়ি, তো উচ্ছেগুলো কেটে এইভাবে লবণ হলুদ দিয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত রেখে দেবেন, দেখবেন একটুও তেতো লাগে না। দেখুন আমি পুরো উচ্ছেগুলোর জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব আমি কিছু গোটা জিরে, যে হিংটা আমি রেখেছিলাম আমি হিংটা এখন দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব আদা কুচি। পেঁয়াজটাকে আমি আর বেশি ভাজবো না। এই দেখুন এরকম গোল্ডেন কালার হয়েছে হালকা হালকা। আমি এখন এর মধ্যে দিয়ে দেব এই যে যে ছিলকেগুলো আমি রেখেছিলাম, আমি এই ছিলকেগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে যে বীজগুলো রেখেছিলাম আমি সেই বীজগুলো দিয়ে দেব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, কেন কি আমার উচ্ছের ছিলকায় নুন ছিল, ওই জন্য আমি হালকা পরিমাণে নুন দিয়ে দেব। দেখুন মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লবণ তো আমি প্রথমেই দিয়েছি, দেব আমি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দেয়া আছে ওই জন্য আমি হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মৌরি পাউডার। মৌরি পাউডারটা দিলে একটা খুশবুই আলাদা আসে, আর এর
স্বাদটাও খুব ভালো লাগে। আমচুর পাউডারটা আমি একটু পরে দেব। এখন মশলাটা আমার হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার। আপনারা যদি এই আমের সিজন, এখন তো আমের সিজন চলছে, কিন্তু আমার কাছে আম নেই, ওই জন্য আমি আর আম দিচ্ছি না। আপনারা ছোট ছোট করে আমের সিজন হলে, আম থাকলে আমও ছোট ছোট করে কেটে দিতে পারেন, বা তেঁতুলের কাঠ বানিয়েও আপনারা দিতে পারেন। তো আমার কাছে আমচুর পাউডার ছিল, তাই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এটা ঠান্ডা হতে থাক, তত পর্যন্ত আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আমি এখন এই উচ্ছেগুলো ভেজে নেব। আমার তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা একদম কম করে উচ্ছেগুলো ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। আমি একটু দেখি, দেখুন এই পিঠটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে দেব। আমি আবার একটু ঢেকে দেব। দেখি উচ্ছেগুলো আমার হয়ে গেছে কিনা। এই দেখুন উচ্ছেগুলো আমার গলে গেছে, প্রায় ভাজাও হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব। আমি এই প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এইগুলোকে হালকা করে ভেজে নিলাম, কারণ মশলার সাথেও আবার ভাজা হবে। আমি এখন এই উচ্ছেগুলো ঠান্ডা হলে ওই মশলার যে পুরটা বানিয়েছি আমি সেটা ভরে নেব। আমার এই উচ্ছেগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এই মশলাটা এই উচ্ছের মধ্যে ভরে নেব। এই দেখুন, আপনারাও এইভাবে বেঁধে দিয়ে ভাজা করবেন, নয়তো খালিও আপনারা ভাজতে পারেন, কিন্তু মশলাগুলো বের হয়ে যাওয়ার ভয় আছে। এই দেখুন, আমি আপনাদের আর একটা এইভাবে বেঁধে দেখাচ্ছি। এই দেখুন, সেম এইভাবে আপনারা উচ্ছেগুলোকে ভেজে নেবেন,
আমি এখন এইভাবে এক এক করে সব উচ্ছেগুলো ভরে নেব। দেখুন আমি সব উচ্ছেগুলো এক এক করে বেঁধে নিয়েছি। এই দেখুন এইভাবে বেঁধে নিয়েছি। আর আপনারা চাইলে এই উচ্ছেগুলোর খোসা নাও ছাড়াতে পারেন, এমনি খোসার সঙ্গেও আপনারা ভাজা করতে পারেন। আর এইভাবে না ভেজে আপনারা হালকা সিদ্ধ করেও এই পুরভরা উচ্ছেগুলো আপনারা ভাজা করতে পারেন। তাহলে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমি যে তাওয়াটায় করলাগুলো ভেজেছিলাম সেই তাওয়াটাই আমি এগুলো আবার ভেজে নেব। আমি এতে আর তেল দেব না, কেন কি এই দেখুন এতে অনেকটাই তেল আছে। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন উচ্ছেগুলো এক এক করে দিয়ে দেব। আমি গ্যাসটা একদম কম করে দেব। একদম কম গ্যাসে আমি ঢেকে ঢেকে করলাগুলো ভেজে নেব। দেখি আমি উচ্ছেটা একটু পাল্টে দেব। দেখুন আমার উচ্ছের এই পিঠগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আর একটু ঢেকে দেব। দেখি আমার করলাটা, এই দেখুন আমার করলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন করলাটা এই প্লেটে নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে আমার করলা ভাজি, পুর ভরা করলা। আপনারাও এইভাবে উচ্ছেগুলো এইভাবে পুর ভরে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা এটা রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে খেতে পারেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা রুটি পরোটার সঙ্গে দিতে পারেন। আর এটা তাড়াতাড়ি খারাপ হয় না। আপনারা ফ্রিজে না রেখে বাইরে রেখেও 2-3 দিন বসে আপনারা এটা খেতে পারেন। আপনারা যখন খাবেন তখন এই যে এইভাবে সুতোটাকে খুলে এইভাবে আপনারা সুতোটাকে খুলে নেবেন। সুতোটা দিয়ে বাঁধলে এই মশলাগুলো বাইরে বেরিয়ে যায় না। তো আপনাদের ইচ্ছা, আপনারা বিনা সুতোয় আপনারা এইভাবে উচ্ছেগুলোকে ভাজতে পারেন। এই দেখুন আমি ধাগা খুলে দিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার করলা এইভাবে একবার পুর ভরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের আমার এই পুর ভরা করলাটা আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এই দেখুন কত সুন্দর গলে গিয়েছে। এই দেখুন আবার চলে আসব এরকম অন্য কোনো রেসিপি নিয়ে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত সবাইকে নমস্কার, ধন্যবাদ।